হ্যালো ভিউয়ার্স, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য এরকম একটা ওয়েবসাইটে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার কথা বলছে। আপনারা অনেক ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন ইউটিউব, ফেসবুকে, যে এখন অনেক ভিডিও আসতেছে যেখানে এরকম একটা ওয়েবসাইটে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা। এরকম একটা ওয়েবসাইটে সর্বপ্রথম আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি, তারপর জিপি বা ওয়ার্ড, তারপর আমাদের অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দিয়ে সাবমিট করার কথা বলছে। তো আমি একটা কথা বলে রাখি আপনাদের, এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন AYN24P ইন, এটি হলো একটি ফেক ওয়েবসাইট। এটি গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট না। গভর্নমেন্টের ওয়েবসাইট হলে লাস্টে আপনাদের www.gov.in এরকম লেখা থাকে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি এর আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের কোথাও কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। লক্ষ্মী ভাণ্ডার থেকে আপনাদের যে ডিটেলস রয়েছে সেটি অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে আর আপনারা টাকা পেয়ে থাকবেন। এরকম কোনো নির্দেশিকা জারি হলে আমি অবশ্যই আপনাদের জানাতাম। সরকার থেকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশ আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজ্য সরকারের দেওয়া অফিসিয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নোটিশ। এটিতে 19 তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছিল। এই নোটিশটিতে উল্লেখ করা রয়েছে শর্তগুলি, আপনারা কে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তো আমি এই নোটিশটিকে আপনাদের বাংলায় কনভার্ট করে পড়ে শোনাচ্ছি এই নোটিশটিতে কী কী শর্ত রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য যে শর্তগুলি সেগুলি হলো, প্রকল্পের মূল উদ্দেশ্য বা সুবিধা, মাসিক আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গের বাসিন্দা সকল যোগ্য মহিলা স্বনির্ভর গোষ্ঠী 3000 টাকা করে দেওয়া হবে। টাকা পাওয়ার মাধ্যম, এই টাকা সরাসরি উপভোক্তার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। কার্যকর হওয়ার তারিখ হলো, এই ঘোষণাটি 1 জুন 2024 তারিখে কার্যকর হবে। আবেদনের যোগ্যতা, আবেদনকারী মহিলাকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি চাকরিজীবী, পেনশন চলবে না। আবেদনকারী কেন্দ্রীয় সরকার বা কোনো সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েত, স্থানীয় সংশ্লিষ্ট অথবা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী বা পেনশন হতে পারে না। আয়কর দাতা হওয়া চলবে না। আবেদনকারী মহিলা যেন কোনো আয়কর, ইনকাম ট্যাক্স প্রদান না করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ক্ষেত্রে নিয়ম, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সুবিধাভোগীদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত বা মাইগ্রেট করা হবে। আপনাদের কোথাও কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, সেটিকে আপনাদের অটোমেটিকলি অন্নপূর্ণার ভাণ্ডারে স্থানান্তরিত করা হবে। তবে 2024 সালের বিশেষ সমীক্ষা SIR বা ভোটার লিস্ট বিবরণের সময় যাদের নাম মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য তথ্য এখানে দেওয়া হয়েছে। নতুন আবেদনকারীদের অনলাইনে আবেদন শুরু, নতুন 2024 থেকে আবেদন করা যাবে এবং তাদের আবেদন এলাকার BDO অফিস বা SDO